আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের রান্নাঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বাবার শরীর ভালো না বলে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়েছিল, আর এদিকে মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আর আজ তো রান্নাঘরে যাওয়া যাবে না, সেই জন্য সব রান্নাগুলো উনুনেই হচ্ছিল। আর আগেই তো বললাম বাবার শরীর খুব খারাপ, সেই জন্য বাবা কিন্তু এখানে রোদ্রুতে বসেছিল, আর আমি একটু বাবার সাথে গল্প করতে এসেছিলাম। শুয়ে থাকবা? কি মনে হচ্ছে এখন? শ্বাসকষ্ট? কি দিব? স্নান করবা? ঠিক আছে। তো এরপরে বাবার মাথা ধুয়ে দিয়ে আমিও স্নান ধান করে এখানে পুজো দিয়ে দিয়েছি। আর গোপুসোনাও দেখো ঠান্ডার জামা কাপড় পরে নিয়েছে। ঠান্ডা তো পড়েই গেছে, আর ঘরের ভেতর কিন্তু বেশ ঠান্ডা। আর আমাদের গোপুসোনাকে কেমন লাগছে জানিও তো। আর এরপরে কিন্তু মায়ের রান্না হয়ে গেছে, যেখানে সোয়াবিন আলু তরকারি করেছে, ফুলকপি আলু ভাজা, বড়া ভাজা, তারপরে ডাল করেছিল যেটা আমি নেইনি। আর আমিও কিন্তু এখানে খেতে বসে পড়েছি। আর আজ তো বৃহস্পতিবার, তোমাদের এর আগে বলেছিলাম আমাদের শাশুড়ি বৌমার আজকে ছুটির দিন, তো বাড়িতে এখন কেউই নেই, আমি আর মা কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম ভাত। আর এরপরে এখন চলে এসেছি মিঠাইকে নিতে, কারণ মিঠাই এখনই চলে আসবে। এই যে দেখো বলতে বলতে কিন্তু মিঠাইয়ের গাড়ি চলেও এসেছে। আর এখন যেহেতু মিঠাই দেরিতে আসে, সেজন্য আমরা কিন্তু খেয়ে নিই, তারপরে মিঠাইকে নিতে আসি। জানো, সকাল থেকে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি একদম চুপচাপ শান্ত হয়েছিল। আর এই যে এখন আমাদের কটকটি বুড়ি চলে এসেছে, এখন বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে। সত্যি বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে। এই যে দেখো না, শুরু হয়ে গেছে। স্কুলে কি কি হয়েছে গোটা রাস্তা আমায় গল্প শোনাতে শোনাতে নিয়ে আসলো। আর বাড়ি এসেই চলে গেছে রান্নাঘরের কাজ কত দূর হয়েছে সেটা দেখার জন্য। মানে পাকা বুড়ি একটা, ও এখানে দেখছে কাজটা কত দূর এগোলো। ওর ধারণা ও স্কুল যাবে, আর স্কুল থেকে এসে দেখবে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো প্রতিদিনের গল্প, প্রতিদিন টিফিন ঘুরিয়ে নিয়ে আসে। আজকেও সেটাই করেছে। সকালে সুজি দিয়েছিলাম, এই যে দেখো অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে এসেছে। আর এরপরে ও স্নান ধান করে নিয়েছে, আর এখন ওর খাবারও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি মিঠাইকে খাইয়ে দিয়েছিলাম। আর মিঠাই কিন্তু সকালেই বলে গেছিল সোয়াবিন দিয়ে ভাত খাবে, সোয়াবিন মিঠাইয়ের বড্ড প্রিয়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এরপর তো এখন একটু রেস্ট নিতে হবে, সেজন্য মিঠাই ওর আর আমার বিছানাটা করে নিচ্ছে। একটু শুয়ে রেস্ট করবে, তারপরেই তোকে পড়াতে আসবে। আর এখন আমাকে বলছে আমি ঘুমিয়ে যাব, আমি আর উঠবো না। আসলে অনেক সকালে উঠে স্কুলে যায় তো, সারাদিন থাকার পরে ওরও ঘুম পায়, ভালো লাগে না। সবই বুঝি, কিন্তু কিছু তো করার নেই। আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি এই রকমই রুটিন চলতে থাকে। তো আমাদের প্রতিটা দিন কিন্তু এভাবে হাসি মজা আনন্দ দুঃখ সবকিছু মিলিয়ে মিশিয়েই চলছে, এরই নাম তো জীবন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো গল্পে।